লোক ঠকানো নতুন কল যন্ত্র জ্যোতিষ বন্ধ করো। মুই ফর জ্যোতিষী সাধিকা নয় সর্বনাশী। ভুয়ো অ্যাপের যন্ত্র জ্যোতিষ পারে না দিতে ভাগ্যের হদিশ। অল্প বিদ্যা ভয়ঙ্করী যন্ত্র জ্যোতিষ প্রণাম করি। ওয়াও, হোয়াট আ স্টাইল! আপনারা দেখতেই পাচ্ছেন জ্যোতিষী বলতে আমাদের চোখের সামনে যে ইমেজটা ভেসে ওঠে উনি তার থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু এই আলাদা হওয়াটা কি শুধুই ওনার সাজগোজে সীমাবদ্ধ, নাকি ওনার ভাগ্য গণনার পদ্ধতিটাও সনাতনী জ্যোতিষী শাস্ত্রের থেকে একদম আলাদা? আসুন আজ আমরা সেটাই দেখি। সব জ্যোতিষী বারবার, আনন্দধারা একবার। কেন জানেন? কারণ আমি মানুষের ভাগ্য গণনা তাদের ভাগ্যের উপর ছেড়ে দিই। এই ধরুন, আপনি আমার কাছে এলেন, আমি আপনার হাত দেখে বললাম আপনার বুধটা ডাউন, তারপরে একটা রত্ন ধারণ করিয়ে দিন। আপনি দুদিন পরে কোনো ফল না পেয়ে আবার আমার কাছে ছুটে এলেন। আমি তখন বললাম, ওহো, আপনার তো শুক্রটা ডাউন, আবার আরেকটা রত্ন ধরিয়ে দিলাম। ঠিক এইভাবেই বছরের পর বছর প্রাচীনপন্থী জ্যোতিষরা ভাগ্য গণনার নামে আপনাদের ঠকিয়ে যাচ্ছে, আপনাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। আপনারা জলের মতো টাকা খরচা করছেন, কিন্তু বুঝতেই পারছেন না যে আপনাদের ভাগ্যে ঠিক কী লেখা আছে। আর তাই আমি আপনাদের জন্য এনেছি আনন্দধারা অ্যাস্ট্রো অ্যাপ, যার নতুন প্রযুক্তির সাহায্যে আমি মিনিটের মধ্যে বলে দিতে পারবো আপনাদের ভূত, ভবিষ্যৎ, বর্তমান, আর যার গণনা 100% হবে নির্ভুল। আপনার দাবি যদি সত্যি হয় তাহলে জ্যোতিষীরা তো এখনো পুঁথি দেখে, হাতে রেখা দেখে ভাগ্য বিচার করে। তারা তো এই অ্যাপকে ভালো চোখে দেখবে না। আচ্ছা, জ্যোতিষীর সবচেয়ে বড় কাজ কি বলুন তো? মানুষকে পরিষেবা দেওয়া। এবারে আজকের দিনে দাঁড়িয়ে নতুন প্রযুক্তির সাহায্যে খুব কম সময়ে যদি সেই পরিষেবা দেওয়া সম্ভব হয়, তাহলে কেন আমরা ওই মান্ধাতা আমলের পদ্ধতি নিয়ে পড়ে থাকবো বলুন তো? অসাধারণ ম্যাম, এই জন্য আপনি ইয়াং জেনারেশনের মধ্যে এতটা ফেমাস। আপনারাই বলুন, আপনারা কি চান? জ্যোতিষের প্রযুক্তি নাকি জ্যোতিষের পুরনোপন্থী পদ্ধতি? প্রযুক্তি চাই, প্রযুক্তি চাই, প্রযুক্তি। মুই ফর জ্যোতিষী সাধিকা নয় সর্বনাশী। মইনিমা, আপনারা এখানে? হ্যাঁ, আসতেই হলো। শুনছি লোকে নাকি বলছে আমরা যারা বছরের পর বছর ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশুনো করছি, সাধনা করছি, ভাগ্য গণনা করছি, তারা নাকি ভুল, আর যারা যন্ত্রের দ্বারা ভাগ্য গণনা করছে তারা নাকি নির্ভুল। তার মানে আপনারা এই নতুন জ্যোতিষী অ্যাপের লঞ্চটাকে আটকাতে চাইছেন? না না, তা কেন? আমরা তো সাধারণ মানুষ হিসাবেই এসেছি। শুনলাম উনি নাকি আজকে জনতার দরবারে বসছেন, জনতার প্রশ্নের উত্তর দেবেন। তো আমারও তো কিছু প্রশ্ন থাকতে পারে, তাই না? বিনু আর ক্রিস, তাহলে কি আপনারাও এই অ্যাপের বিরোধিতা করছেন? আমরা শুধুমাত্র পরোক্ষ করে দেখতে এসেছি কেন যে প্রযুক্তিটার দ্বারা সঠিকভাবে মানুষের ভাগ্য বিচারটা করা যায়, নাকি সবটাই গিমিক, মানুষকে বোকা বানানোর চটক। বেশ, তো আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে রাজি আছি, কিন্তু আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি
আপনার তো অসুবিধা হচ্ছে, প্লিজ এখানে আসুন, এখানে এসে বসুন প্লিজ। আসলে কি জানেন, যারা ভাগ্য গণনা করে তাদের সাধকের মতো জীবনযাপন করতে হয়, তবেই তাদের দিব্য দৃষ্টি আসে। কিন্তু এখানে এসে তো মনে হচ্ছে আমি কোনো ফ্যাশন শোতে এসেছি। দেখুন, জ্যোতিষী নিয়ে আমারও পড়াশোনা খুব একটা কম নেই, তাই এটা আমি জোর গলায় বলতে পারি যে মানুষের ভাগ্য গণনা করতে গেলে যে জবা ফুল লাগবে, তিলক লাগবে, লাল টকটকে জামা কাপড় পরতে হবে, তেমনটা কিন্তু নয়। আর আপনারা খুব ভালো করেই নিশ্চয়ই জানেন যে আপনারা যা যা করছেন সেটা ভরম ছাড়া আর কিছুই নয়। তাই আপনাদের বুজরুকের দিন শেষ। হাতের গণনা ভুল হলেও যন্ত্র কখনো মিথ্যে কথা বলবে না। মুখ সামলে কথা বলো। আপনারা দেখছেন কিভাবে সনাতন জ্যোতিষীদের অপমান করা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর এই যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, আপনারা না জেনে না বুঝে এই ভুয়ো অ্যাপের প্রচার করছেন, এটা কিন্তু ঠিক নয়। আমি ভাবতে পারিনি আজ আমাকে এখানে এসে এত অপমানিত হতে হবে। আমার কিছু বলার আছে কেন? অনেকক্ষণ ধরে সহ্যটা করছিলাম, তবে আর চুপ করে থাকতে পারছিলাম। দেখুন, আমরা প্রযুক্তিকে সম্মান তো করি কেন, কিন্তু ম্যাডাম আপনি যেভাবে সনাতনী জ্যোতিষীদের এভাবে অপমান তো করছেন, সেটা কিন্তু অন্যায় কেন? দেখুন, এই যন্ত্রটা তো মানুষেরই সৃষ্টি করা, তাই নয় কি? তাহলে মানুষের গণনায় যদি ভুল তো হতে পারে, তাহলে তো এই যন্ত্রের গণনাটাতেও ভুল তো থাকতে পারে। আরে না না, আমার অ্যাপের ভাগ্য বিচার কখনো ভুল হতে পারে না, সেটা আমি এখন প্রমাণ করে দেখাবো। মোহিনীমা, আজ আমি আপনার ভাগ্য গণনা করব। কোনো প্রয়োজন নেই। এ বাবা, কেন মোহিনীমা? আপনি ভয় পাচ্ছেন? পাছে যদি আমি আপনাকে হারিয়ে দিই? আমি মা মুন্ডমালিনীর একনিষ্ঠ ভক্ত, তোমার মতো কালকাজুগীদের ভয় পাই না। তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। হ্যাঁ, সকলের সামনে বলুন আপনার জন্ম তারিখ, কোন দিন, কোন সাল, কোন মাস, খালি এটুকু জানলেই হবে। ঠিক আছে, আমিও দেখি তোমার কত বড় ক্ষমতা। ম্যাডাম কিছু বলুন, আপনার অ্যাপ তো শুনেছি নাকি সুপার ফাস্ট, তাহলে মোহিনীমার ভাগ্য গণনা করতে আপনার এত সময় লাগছে কেন? আসলে মানিয়ে মানিয়ে কি বলবে সেটা ভেবে আর থই পাচ্ছে না। না, তা নয়, আমি আপনার ভাগ্য গণনার ফলাফল দেখে ভয় পাচ্ছি মোহিনীমা। দেখুন, মোহিনী মায়ের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি ওনার ক্ষতি চাই না। বেশি হেয়ালি না করে ঝেড়ে কাশো তো। আগামী কয়েকদিনের মধ্যেই আপনার মৃত্যু অবধারিত। আর আপনার মৃত্যুর কারণ হবে আপনার বৌমা।
এসব নাটক। আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার মাকে নিয়ে আর বাকি জ্যোতিষীদের নিয়ে জানো তাই বলছেন। এখন আমার স্ত্রীকে নিয়ে আপনি বাজে বাজে কথা বলছেন। আপনি চেনেন বিনুকে? আপনি জানেন ও কেমন মানুষ? বিনু নিজের স্বামীর জন্য আর পরিবারের জন্য না নিজের প্রাণেরও তোয়াক্কা করে না। আর আপনি বলছেন বিনু আমার মায়ের মৃত্যুর কারণ হবে? সৌরে বাবু উনি কিন্তু যা বলছেন সবকিছু মিথ্যে কথাটা বলছেন বটে। একদমই না, আমার অ্যাপ মিথ্যে কথা বলে না, কারণ ওটা অঙ্ক। মোহিনীমা, আপনার উপর যদি আপনার বৌমার ছায়াও পড়ে তাহলেও মৃত্যু অবধারিত। সে কি, বিনু আর মোহিনীমার সম্পর্কে আমরা যেটা জানতাম তাহলে সেটা সত্যি নয়? শাশুড়ি আর বৌমার মধ্যে একটা শত্রুতা আছে? না, এই সব কিছু মিথ্যে কথাটা বটে। কেন আপনারা এই মহিলার কথাটা শুনছেন কেন? দেখুন, আমি নিজে মরে যেতে পারি কিন্তু মোহিনী মায়ের উপরে কখনো কোনো আঁচড় আমি আসতে দেবো নাই। কিন্তু লাইভ টেলিকাস্টে কি উনি এত বড় মিথ্যে কথা বলবেন? আচ্ছা কৃষ, তর্কের খাতিরে যদি ধরেই নি এটাই সত্যি, আচ্ছা তাহলে বিনুকে আপনার বাড়িতে আপনার মায়ের সাথে রাখবেন না? খবরদার, আর একটাও আজে বাজে প্রশ্ন নয়। আমার বৌমা গঙ্গার মতো পবিত্র, ফুলের মতো কোমল ওর মন। আমার বৌমা কোনোদিনও আমার ক্ষতির কারণ হতে পারে না। এই ভণ্ড অ্যাস্ট্রো আন্টি মিথ্যে কথা বলছে। মোহিনীমা, আপনি কেন তখন থেকে আমাকে মিথ্যে ভণ্ড এসব প্রমাণ করার চেষ্টা করছেন বলুন তো? কারণ আমি জানি তোমার গণনা ভুল, আর সেটা আমি প্রমাণ করে দেব। কিন্তু তার জন্য তোমাকে আগামী কয়েকদিন আমার বাড়িতে থাকতে হবে। সেখানে আমি আর আমার বৌমা দুজনেই থাকব। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তো সকলে এমনিই জেনে যাবে, আর যদি তা না হয় তাহলে মা মুন্ডমালিনীর সামনে দাঁড়িয়ে হাত জোড় করে সকলের কাছে তোমায় ক্ষমা চাইতে হবে। বলো রাজি? রাজি। চলো, আপনার সাথে আমাকে কোথায় যেতে হবে বলুন। বিনু, সৌরে বাবু আমি কি এতটাই অপয়া কেন যে আমার ছায়াটা পড়লে মোহিনী মায়ের প্রাণ সংশয়টা হবে? বিনু প্লিজ, তুমি সব আজগুবি কথায় কেন পাত্তা দিচ্ছ? তুমি এটা বুঝতে পারছো না, মাও কিন্তু জানে যে ওই মহিলা পুরো ভণ্ড। ওই কয়েকটা নাটক করে ওই সামনে আসতে চান ফুটেজের জন্য, দ্যাটস ইট। এই জন্যই তো মা রেখেছেন ওনাকে আমাদের সাথে, যাতে ওনার আসল মুখোশটা খুলে দেওয়া যায়। তুমি এত টেনশন নিও না বিনু, সব ঠিক আছে, ওকে? আরে অদ্ভুত তো, এই মহিলা তো যা ইচ্ছে তাই বলে গেল লাইভে। আরে বাবা, বলতে তো আর ট্যাক্স লাগে না। মা মুন্ডমালিনীর আশীর্বাদ আছে আমাদের দিদিজির ওপরে, আর আমাদের দিদিজির কিচ্ছু হবে না, কেউ কিছু করতে পারবে না। আরে বিনু কোন সে ক্ষেত্রে মুলিয়েছে? হ্যাঁ, আরে এই অ্যাস্ট্রো আন্টি একদম জালি মহিলা, সেটা বোঝানোর জন্যই তো দিদি ওকে এই বাড়িতে নিয়ে আসছে। একটা অদ্ভুত কথা বলছিস তোরা। একটা মানুষ যে অ্যাস্ট্রোলজি নিয়ে ব্যবসা করছে সে কখনো এরকম কোনো প্রেডিকশন দেবে যেটা ফলবেই না? আরে তো তোর নিজের ব্যবসার ক্ষতি হচ্ছে, নিজের পায়ে কুড়ুল কেউ মারে বোকা? না না, তুমি বুঝতে পারছো না, আসলে দিদিভাই তো খুব ফেমাস, উনি দিদিভাইকে জড়িয়ে একটু লাইমলাইটে আসতে চাইছে। ছোট বৌমা, জানি না কি মতলব আছে, আমার না মনটা খুব কুকাইছে। কি হলো, থমকে গেলে যে? ভেতরে আসুন কেন? দিবাকর, আমাদের অন্য গেস্ট রুমটা রেডি আছে তো?
সব রেডি করে আছে দিদি। তোমার সাথে আলাপ করিয়ে দিই, আমার ভাই দিবাকর আর ওর বউ চন্দনা, আমার যা লিপি, আমার শাশুড়ি মা, আমার দেওর। মোহিনীমা থাক না, ওনারা বোধহয় আমার সাথে আলাপ করতে খুব একটা ইচ্ছুক নন। মানে আমি যে এই বাড়িতে এসেছি আপনাদের খুব একটা ভালো লাগছে না, না? কি করে ভালোভাবে নেব বলুন তো? আপনি লাইভে এসে আমাদের বৌমা সম্বন্ধে যা যা বলেছেন, আপনি কতটা ভালো জ্যোতিষী সেটা বুঝতে পারিনি, কিন্তু আপনি খুব ভালো সংসার ভাঙতে পারেন। এই রে, আসলে কি জানেন, সত্যি কথা বললেই না সবার খুব তেতো লাগে। না মানে আমি তো আর ওই মিষ্টি মিষ্টি মিথ্যে বলে মানুষকে মিথ্যে আশা দেখানোর ব্যবসা শুরু করিনি। মোহিনী মায়ের জন্ম তারিখ নিয়ে আমি গণনা করলাম, যেটা এলো আমি সেটা বললাম। আর আমার অ্যাপের ভবিষ্যৎবাণী তো কখনো মিথ্যে বলতে পারে না। দেখুন, সে আপনার অ্যাপে ফলাফলটা যাই দেখাকলাই কেনে, তবে আমি আপনাকে বলছি, আমি যতদিন বেঁচে আছি ততদিন মোহিনী মায়ের উপরে কোনো বিপদের ছায়াটা আমি আসতে দেবো না। ওপরে কি দেখছেন? ও বাবা, বৌদি, ইনি এবং কথায় কথায় ধ্যানস্থ ফেনস্থ হয়ে যান নাকি? সব বিষয় নিয়ে মজা করবেন না প্লিজ। মোহিনীমা, আপনাদের বাড়িতে কেউ মানসিকভাবে অসুস্থ আছে? মানে অস্বাভাবিক কেউ রয়েছে? हाँ है ना, 2 लोग আছে। কোনো মেয়ে, অল্প বয়সী কোনো মেয়ে আছে? রুক্মিণীর কথা বলছে। হ্যাঁ আছে আমাদের বাড়িতে, সার্টিফাইড পাগল। ও সারাদিন হুইল চেয়ারে বসে থাকে, কাগজ দিয়ে ওই ফুল আর পাখি মানে ফু ফু করে ওড়ায়। এখন এসব কথা থাক, আনন্দধারা তুমি ওপরে চলো, বিশ্রাম নাও। এখন বিশ্রাম নিলে চলবে না, 1 মিনিট। আচ্ছা, ওই মেয়েটিকে একটু এখানে আনা যাবে? না মানে আমি যদি খুব ভুল না হই, তাহলে ওই মেয়ের সুস্থ হওয়ার সময় এসেছে, আনা যাবে? কি বলছো তুমি? রুক্মিণী সুস্থ হয়ে যাবে, আবার স্বাভাবিকভাবে চলাফেরা করবে, কথা বলবে? মা, উনি কিন্তু আবার আমাদের ভুল বোঝাচ্ছেন। এখন অবধি কোনো ডাক্তার বলতে পারলেন না যে রুক্মিণী আদৌ সুস্থ হবে কিনা। উনি আজ প্রথমবার বাড়িতে ঢুকে বলে দিচ্ছেন। হ্যাঁ বলে দিচ্ছি, আমি বলছি যে উনি, কি নাম ওনার? রুক্মিণী। রুক্মিণী, রুক্মিণী সুস্থ হবে। জানো ওনাকে নিয়ে আসুন, যান। কি হলো ব্যাপারটা? কেসটা কি? তোমার মাথায় কিছু ঢুকছে না। কোনো খবর থেকে পাগলিটাকে নিয়ে দেখি, আমরাও দেখতে চাই যে ওনার গণনা কতটা অব্যর্থ। সৌরবাবু, বলছি যে উনি এই ফোনটা নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখছেন বলুন তো? আরে আমার কি মনে হয় বলো তো, উনি বোধহয় বাড়ির বাস্তুটা দেখছে। কতবার এরকম হতে পারে দাদা, একটু আনাচে কানাচে ভূত আছে কিনা সেটা দেখছে। ও, সে যেরকম হিন্দি সিনেমাটাতে হয়, তাই না? তুমি থামো তো বিনু, মহিলা পুরোটাই ফেক। এবার তোকে
ওকে ধরে ধরে নামাতে হবে। তুই একা পারবি কনক? হ্যাঁ বড় বৌদি, পারবো। কনক, পারবি না যখন তখন কেন বললি যে একা নামিয়ে নিবি? সব ঠিক করে নিতাম, হঠাৎ করে। একদম চুপ, একদম নেকা কান্না কাঁদবি না। মা প্লিজ এখন এসব থাক না, ওকে আগে ওপরে নিয়ে যেতে হবে আমাদের। এই না, একদম না, কোথাও নিয়ে যাবেন না। ওনাকে ওই স্পটেই থাকতে দিন।